বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। বলা না বলার জগতে আমরা মহাভারতের বিস্তৃত প্রায় বা অল্পশ্রুত কাহিনী শুনছি। আজকের গল্প কাক ও হংস। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। কর্ণ প্রমাদগ্রস্ত অবস্থায় পৌঁছেছেন। তখন শল্য তাকে গিয়ে একটি গল্প শোনান। সেই গল্পটি ছিল এই রকম। সমুদ্রের তীরে এক ধনবান বৈশ্য বাস করত। তার বহু পুত্র ছিল। তার পুত্ররা তাদের খাদ্যের ভুক্তাবশিষ্ট একটি কাককে নিয়মিত খাওয়াতো। কাক সেই ভুক্তাবশিষ্ট খেয়ে সে নিজেকে খুব গর্বিত মনে করত এবং অন্যান্য পাখিদের সে হেয় করত। একদিন একদল হংস উড়তে উড়তে সেই বৈশ্যদের রাজ্যে এসে উপস্থিত হয়। বৈশ্যপুত্ররা কাককে সেই হংসদের দেখিয়ে বলে, তুমি ওই হংসদের চেয়ে শ্রেষ্ঠ। উচ্ছিষ্টভোজী কাক তখন সগর্বে গিয়ে সদর্পে সেই হংসদেরকে বলে, চলো আমিও তোমাদের সঙ্গে উড়ব। হংসরা শুনে একটু অবাক হয় যে তুমি পারবে আমাদের সঙ্গে উঠতে? কাক বললে যে সে 100 রকমের ওড়ার পদ্ধতি জানে। সে অনায়াসে যোজন যোজন মাইল সে উঠতে পারে। একটি হংস হেসে বলল, আমরা তো অন্য রকম গতি জানি না। অন্য পাখিরা যে গতিতে ওড়ে আমরা সেই গতিতেই উড়ব। এরপরে একসাথে হংসদের সঙ্গে কাক উড়তে শুরু করলো। কাক উড়তে উড়তে হংস ও কাকের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। কাক একবার প্রচণ্ড গতিতে উপরে উঠে যাচ্ছে, আবার সে নিচে নেমে এলো, গাছের মগডালে এসে বসলো, আবার সে উড়ে চলে যাচ্ছে এবং নানা রকম কসরত দেখাতে দেখাতে সে নিজের পারদর্শিতা বর্ণনা করতে করতে চলল এবং দর্শকদের সে বিমোহিত করবার জন্য হংসর গতির নিন্দে করতে আরম্ভ করলো এবং নিজের পারদর্শিতা আরও উচ্চৈঃস্বরে বর্ণনা করতে লাগলো। কিন্তু হংসরা একই গতিতে একভাবে উড়ে চলেছে। কাক নিজের পারঙ্গমতা দেখাবার জন্য একই সঙ্গে সে তার বিভিন্ন গতির বর্ণনাও করতে করতে চলেছে। এইভাবে চলতে চলতে হংসরা পশ্চিম দিকে সমুদ্রের দিকে উঠতে আরম্ভ করলো। সেই দেখে কাকও হংসের সঙ্গে পশ্চিম দিকে সমুদ্রের উপর উঠতে লাগলো। সমুদ্রে উঠতে উঠতে কাক অনুধাবন করলো যে এখানে আর নিচে নেমে এসে কোনো গাছের অবলম্বন নেই যেখানে সে দুদণ্ড জিরিয়ে নিতে পারে। কিন্তু তখন হংস একইভাবে উড়ে চলেছে। হংস উপর থেকে দেখতে পায় যে পরিশ্রান্ত কাক মাঝে মাঝে জলে এসে খাবি খাচ্ছে, আবার চেষ্টা করছে উপরে উঠতে। হংস তখন হেসে কাককে বলে, এ তোমার কিরূপ ওড়া? তখন কাক তাকে বলে, পরিশ্রান্ত কাক তাকে বলে, আমি আর পারছি না, তুমি আমাকে সমুদ্রের তীরবর্তী কোনো জায়গায় নিয়ে চলো, সেখান থেকে আমি আমার দেশে ফিরে যেতে পারি। হংস তখন কাকের এই অবস্থা দেখে করুণা করে। তখন তাকে পিঠে নিয়ে সমুদ্রের তীরবর্তী এক জায়গায় এসে তাকে ছেড়ে দেয়। এই উপাখ্যানটি বলার পর শল্য কর্ণকে বলেন যে দুর্যোধনের উচ্ছিষ্ট লাভ করে তুমি ভাবছ তুমি বিরাট বীর হয়ে গিয়েছ। তুমি অবিলম্বে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের শরণাপন্ন হও, না হলে ওই কাকের মতোই তোমার বিনাশ হবে। আজকে শুনলাম সেই কাক আর হংসের কাহিনী। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।